90 দশকে বাংলা চলচ্চিত্রে মুনমুন আলোচিত সমালোচিত এক নাম। 1996 সালে বিখ্যাত পরিচালক এহতেশামের হাত ধরে রূপালী পর্দার আলো ঝলমলে দুনিয়ায় পা রাখেন মুনমুন। লেডি অ্যাকশন ছবি বলতেই মুনমুনের সরব উপস্থিতি। দর্শকরাও মুনমুনের মারপিটের দৃশ্যগুলো পছন্দ করেছিলেন। তাই লেডি অ্যাকশন ছবি বানাতে গেলে প্রযোজক পরিচালকদের মাথায় আসতো মুনমুনের নাম। তবে এক শ্রেণীর দর্শকের মুনমুনের মারামারি দৃশ্যের চেয়ে মুনমুনের স্থূলকায় শরীর এবং সংক্ষিপ্ত পোশাকেই চোখ আটকে যায়। এই শ্রেণীর দর্শক মুনমুনের ছবির মুক্তির অপেক্ষায় থাকতেন, কারণ দর্শকরা ভেবেই নিতেন মুনমুনের ছবি মানেই খোলামেলা দৃশ্য আর সংক্ষিপ্ত পোশাকে পর্দায় উপস্থিতি। তাই তো তার নামের আগে সেটে যায় অশ্লীল নায়িকার তকমা। বিতর্কিত হয়ে পড়েন মুনমুন। এরই মধ্যে 2003 সালে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন মুনমুন। বহুদিন পর 2022 সালে মুক্তি পেয়েছে মুনমুনের রাগী ছবিটি। এই ছবিতে মুনমুন প্রথমবার খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এখন সার্কাস, যাত্রাপালা কিংবা গ্রামগঞ্জের বিভিন্ন মেলায় পারফর্ম করছেন এক সময়কার হিট সুপারহিট ছবির নায়িকা। কিন্তু মুনমুন মানেই যেন অশ্লীলতা। সাধারণ দর্শকদের এই ভাবনা চিন্তা কি আসলেই সঠিক? সেই সময় কি মুনমুনের হাত ধরেই চলচ্চিত্রে অশ্লীলতা ঢুকে পড়েছিল, নাকি শুরুটা করেছিলেন অন্য কেউ? সেই বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে। মুনমুনের প্রথম ছবি মৌমাছি হলেও প্রথম ছবি আজকের সন্ত্রাসী 1996 সালে মুক্তি পায়। এরপর একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন মুনমুন। স্বাভাবিকভাবেই প্রযোজক পরিচালকরাও মুনমুনের শরণাপন্ন হন। মুনমুনের ফিগার স্থূলকায় হওয়ায় বাংলাদেশের দর্শকরা বেশ পছন্দ করতে থাকেন। তাছাড়া মুনমুনের সংক্ষিপ্ত পোশাকও দর্শকদের সেই সময় হলমুখী করেছিল। মুনমুনের ছবি মানেই এক শ্রেণীর দর্শকদের হুমড়ি খেয়ে পড়া। এর বেশিরভাগই ছিল তরুণ। ততদিনে মেয়েরা হলমুখী হওয়া কমিয়ে দিয়েছে। অল্প পুঁজিতে বেশি লাভের আশায় কিছু কিছু পরিচালক ও প্রযোজকরা মুনমুনের নিকট থেকে অনেক বেশি সুবিধা নিতে থাকেন। এক সাক্ষাৎকারে মুনমুন নিজেই বলেছেন, একজন শিল্পীর হিট সুপারহিট ছবি হতে থাকলে প্রযোজক পরিচালকরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। অজান্তে শত্রুও তৈরি হয়। কিছু কিছু পরিচালক প্রযোজক ফায়দা লোটার চেষ্টা করেন। আমি কোনো অন্যায় করিনি, কিন্তু এক শ্রেণীর ফায়দাবাজ আমার ছবির মধ্যে অন্য জিনিস ঢুকিয়ে দিয়েছেন। আজকে সুপারস্টার শাকিব খানের সঙ্গে অসংখ্য ছবি করেছেন মুনমুন। তখন শাকিবের চেয়ে মুনমুনকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। শাকিব মুনমুনের বেশ কয়েকটি ছবি অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত। তবে মুনমুন যেসব অ্যাকশন ছবিতে কাজ করতেন, সেসব ছবিতে সবচেয়ে বেশি কাটপিস সংযোজন করা হতো। কাটপিস হলো সেই দৃশ্য যার সঙ্গে ওই ছবির কোনো সম্পর্ক নেই। এ প্রসঙ্গে একাধিকবার মুনমুন গণমাধ্যমে বলেছেন, আমি অ্যাকশন নায়িকা হিসেবে যেসব ছবিতে কাজ করতাম সেসব ছবিতে কাটপিস বেশি থাকতো। তখন আমি জায়গাটিকে নিরাপদ মনে করিনি। একটা সময় বাধ্য হয়ে চলচ্চিত্র ছেড়ে চলে এসেছি। মুনমুনের টারজান কন্যা সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল। বনের মাঝে লতাপাতা দিয়ে পোশাক পরা মুনমুনকে দেখতে হলে মারামারি লেগে গিয়েছিল। তবে এটা সত্যি কথা যে মুনমুনের অভিনয় দেখতে হলে খুব কম মানুষই গিয়েছে। যারা গিয়েছেন তারা কার্যত মুনমুনের খোলামেলা দৃশ্য দেখার জন্যই গিয়েছেন। তবে মুনমুন তা মনে করেন না। তার ভাষায়, সেই সময় দর্শক আমার নামে সিনেমা হলে আসতেন, কারণ দর্শক তখন জানতেন মুনমুন অ্যাকশন নায়িকা, অভিনয়ে ভালো, ফাইটে ভালো, নাচও ভালো পারে। এসব কারণে দর্শক আমার ছবি দেখার জন্য হলে ভিড় করত। মুনমুনের নিষিদ্ধ নারী, রানী কেন ডাকাত, লঙ্কা কাণ্ড, মৃত্যুর মুখে ছবিগুলো সহ অসংখ্য ছবি অশ্লীলতার দায় এড়াতে পারে না। তবে শুধু অশ্লীলতার জন্য মুনমুনকে এককভাবে দায়ী করাটা অন্যায় হবে। বলা হয়ে থাকে, বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা এনেছিলেন টালিগঞ্জের ঋতুপর্ণা। 1997 সালে নন্দিত নায়িকা শাবানার স্বামীর এসএস প্রোডাকশন থেকে নির্মিত স্বামী কেন আসামি ছবিতে প্রথম অভিনয় করেন ঋতুপর্ণা। ছবিতে সংক্ষিপ্ত পোশাকে হাজির হন ঋতুপর্ণা। এরপর ঋতুপর্ণার দেশদরদি, মেয়েরাও মানুষ, লাভ ইন থাইল্যান্ড দারুণ ব্যবসা সফল হয়। তবে ঋতুপর্ণাকে ভয়ঙ্কর আবেদনময় দৃশ্য উপস্থাপন করেন পরিচালক মোহাম্মদ হোসেন। তিনি 1999 সালে নির্মাণ করেন রাঙা বউ। কার্যত বাংলা চলচ্চিত্রকে এই ছবিটিই ধ্বংস করেছে। রাঙা বউয়ে হুমায়ুন ফরিদি এবং ঋতুপর্ণার বিয়ে এবং সজ্জা দৃশ্য সেই সময় সকল মাত্রা ছাড়িয়ে যায়। একইভাবে
আমিন খানের সঙ্গেও ঋতুপর্ণার ঘনিষ্ঠ দৃশ্য দেখা গিয়েছে। পুরো ছবিতে এমন দৃশ্য বেশ কয়েকবার দেখানো হয়েছে। আর এসব অশ্লীল দৃশ্যই রাতারাতি ছবিটিকে এনে দেয় ব্যাপক সাফল্য। এই ছবির সাফল্য দেখে প্রযোজক পরিচালকদের মাথা খারাপ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায় দর্শকদেরও। এরপর থেকেই পরিবার নিয়ে ছবি দেখার প্রচলনটা বন্ধই হয়ে যায়। ঋতুপর্ণার খোলামেলা দৃশ্যে অভিনয়ের পর স্বাভাবিকভাবেই দেশীয় নায়িকারা চাপে পড়ে যায়। মুনমুনরা অনেকটা বাধ্য হয়েই নিজেদের পোশাক আরও সংক্ষিপ্ত করে ফেলেন। মুনমুনের সঙ্গে যোগ দেন ময়ূরী। এই দুজন যে ছবিতে থাকতেন সেই ছবিতে নায়ক কে কিংবা ছবির গল্পটা কেমন সেটা দর্শকরা বিচার করতেন না। মুনমুন ময়ূরীর স্থূলকায় ফিগার দর্শকদের প্রচণ্ড আকর্ষণ করে। চলচ্চিত্রে সংক্ষিপ্ত পোশাকে কে কাকে ছাপিয়ে যাবেন তার প্রতিযোগিতা শুরু হয়। এরই মাঝে ফায়ার ছবিতে নায়িকা পলি এসে মুনমুন ময়ূরীকেও ছাড়িয়ে যান। অসুস্থ প্রতিযোগিতায় বেসামাল হয়ে পড়ে বাংলা চলচ্চিত্র। বাজার কাটতি হওয়ায় হু হু করে চাহিদা বেড়ে যায় মুনমুন ময়ূরী পলিদের। তাদের দেখে আরও নাম না জানা অসংখ্য নায়িকার আগমন ঘটে চলচ্চিত্রে। তাদের শুধু পর্দায় কয়েকটি গান এবং কিছু অশ্লীল দৃশ্যেই দেখা যেত। তখন ছবিতে অশ্লীল দৃশ্য থাকাটা যেন ছিল স্বাভাবিক। অশ্লীল দৃশ্য না থাকলে দর্শকরা হলে যেত না। তাই বেশিরভাগ পরিচালক ছবির কাটতি বাড়াতেই মুনমুনদের দিয়ে অসামাজিক দৃশ্য অভিনয়ে বাধ্য করেন। এক সাক্ষাৎকারে মুনমুন বলেছেন, পরিচালক প্রযোজকরা বলতেন মুনমুনের রান না দেখালে নাকি দর্শকরা হলে ঢুকবে না। সেই সময় মুনমুন কতটা প্রভাব বিস্তারকারী নায়িকা ছিল সেটি পোস্টার দেখলেই বোঝা যেত। পুরো পোস্টার জুড়ে থাকতো মুনমুনের ছবি। মোট কথা, সংক্ষিপ্ত পোশাকের মুনমুনকেই পোস্টারে ফুটিয়ে তোলা হতো। আর সেই পোস্টার দেখে মুনমুনকে দেখতে হলে ছুটতেন এক শ্রেণীর দর্শক। মুনমুন আসলে পরিস্থিতির শিকার। সেই সময় পরিচালকরা চাইলে মুনমুনকে ভালোভাবে উপস্থাপন করতে পারতেন। পরিচালক প্রযোজকরা যদি ছবিতে কাটপিস না জুড়ে দিতেন, নায়িকাদের অশ্লীল দৃশ্যে অভিনয় না করাতেন, তাহলে হয়তো আমরা যাদের অশ্লীল নায়িকা হিসেবে জানি তাদের জন্ম হতো না, আর বাংলা চলচ্চিত্র এভাবে ধ্বংস হতো না। তো ফ্রেন্ডস, বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার জন্য মুনমুন কতটা দায়ী? নাকি সেই সময় পরিস্থিতির শিকার হয়ে অশ্লীল অভিনয় করেছেন মুনমুন? কমেন্টস করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও ফলো দিয়ে পাশেই থাকুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।